ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। وقال الله تعالى أيضا في شأن حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আসমানে জমিনে সবাই বলেন আজকে মোদের দুঃখের দিন। কারবালাতে শহীদ হইলেন ঔলাদে রাসূল হুসাইন। আল্লাহুম্মা সাল্লি উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক আর আহলে বাইতে রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুরুতেই শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে ঐতিহ্যবাহী ইমামে রব্বানী দরবার শরীফের বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে পবিত্র আশুরা উপলক্ষে শুহাদায়ে কারবালার স্মরণে এই আযীম ও শান বরকতপূর্ণ মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাহবুদের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নূরের নবী, রহমতের নবীর কদম মোবারকে। আমিন বলেন। সাথে সাথে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি পাক পাঞ্জাবের কদম মোবারকে। বিশেষ করে যেই সমস্ত আওলাদে রাসূলগণ কারবালার জমিনের মধ্যে 10 মুহররম শাহাদাতের পেয়ালা পান করেছেন, আল্লাহর দ্বীনের জন্য, হক প্রতিষ্ঠিত করার জন্য, সেই সমস্ত আহলে বাইতে রাসূলগণের কদম মোবারকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি। আমিন বলেন না? আল্লাহুম্মা আমিন বলেন। খুব চুম্বক কিছু কথা বলবো। আশুরার সম্বন্ধে আপনাদের সকলেরই জানা, ওয়াজ শুনতে শুনতে আপনারা নিজেরাই এক একজন ওয়াইজিন হয়ে গেছেন, শ্রোতারা। কি বলেন? এটা কোনো নতুন ঘটনা নয়। মানুষ যুগ যুগ শত শত বছর ধরে এই আশুরার আলোচনা শুনে আসতেছে, কেমন পর্যন্ত শুনতে থাকবে। কি বলেন? এই আশুরা, এই দিনটা ছিল অন্যান্য নবীর উম্মতের জন্য একটা খুশির দিন। কথা বুঝছেন না? এই 10 মুহররম মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য খুশির দিন। মুসা আলাইহিস সালাম ওই দিন
নীল নদ পার হলেন। ভাইরা আমার, এমনি ভাবে ঈসা আলাইহিস সালামের জন্য খুশির দিন, ঈসা আলাইহিস সালাম এই দিন তিনি আসমানে উঠে গেছেন। বিভিন্ন নবীদের ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য খুশির দিন ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে নাজাত পেয়েছেন এই দিনে। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম এই দিনে জন্মগ্রহণ করেছেন, এই দিনে তিনি জান্নাতে প্রবেশ করেছেন, এই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আবার এই দিনে উনি আবার ইন্তেকালও করেছেন। বিভিন্ন নবীদের জীবনে এই দিনকে ঘিরে অনেক অনেক ঘটনা রয়েছে। তাই এই দিনে ইহুদিরা বলেন, খ্রিস্টানেরা বলেন, তারা রোজা রাখতেন। নবী জিজ্ঞাসা করেছিলেন মদিনা শরীফে, তোমরা রোজা রাখো কেন? আমাদের নবী এই দিনে এই নাজাত পেয়েছেন, তাই আমরা এতে খুশি করে রোজা রাখতেছি। নবী বলেন, তোমাদের থেকে আমরা যে নবীদের উপলক্ষ করে তোমরা রোজা রাখো, তার সাথে আমার আরো গভীর সম্পর্ক। তাই নবী নিজেও রোজা রেখেছেন, উম্মতকে বলেছেন তারা একদিন রাখে, তোমরা 2 দিন রাখো। আগের দিন 9 তারিখ 10 তারিখ মহরম, অথবা 10, 11, 2 দিন করে রোজা রাখো। রোজা রাখলে কি হবে? 1 বছরের বিগত জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবা আমার, গভীর খেয়াল করে শুনুন, এই দিন উম্মতে মুহাম্মদের জন্য দুঃখের দিন। ওই দিন থেকে দুঃখের দিন হিসেবে পরিণত হয়েছে যে দিন আওলাদে রাসূল কারবালার জমিনের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছে। এই জন্য এই দিনটা আশিকে রাসূলের জন্য, নবীর প্রেমিকদের জন্য, আহলে বায়তের রাসূলের প্রেমিকদের জন্য এটা একটা দুঃখের দিন, দুঃখের মাস। কথা বলছেন না ভাইরা আমার? আসুন, আওলাদে রাসূল কেন কারবালার জমিনের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছেন? কেন ওনার পরিবার 72 জন সদস্য নির্মমভাবে শহীদ হয়েছেন? কারণ কি? এর জন্য জানতে হলে আমাদেরকে একটু পিছনের দিকে আসতে হবে। আমি জানতে চাই আমাদের ধর্মের নাম কি? ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম হলো ইসলাম। এই ধর্মটা কি দুনিয়ার কোন মানুষের বানানো ধর্ম? কি বলেন? এই ধর্মটা স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার মনোনীত ধর্ম। আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকটে মনোনীত দিন হলো একমাত্র ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? এই ইসলামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনের মধ্যে কায়েম করার জন্য, সকল ধর্ম থেকে বিজয় করার জন্য তার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহ তাবারক মহান আল্লাহ তার রাসূলকে জমিনের মধ্যে হেদায়েতের সহিত সত্য দিন সহকারে এই জমিনের মধ্যে দ্বীন ইসলামকে সকল ধর্ম থেকে বিজয় করার জন্য প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই ইসলামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছেন, কমপ্লিট করে দিয়েছেন। বিদায় হজের মধ্যে আয়াতে কারিমা আল্লাহ নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এই ইসলামকে আল্লাহ আর পরিপূর্ণ করে দিয়েছেন, যার উপর আল্লাহর সন্তুষ্টি রয়েছে, আল্লাহর নিয়ামত রয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইসলামের বিধিবিধান কি? সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। মনে রাখবেন, এই ইসলামের জন্য আল্লাহর নবীজি তায়েফের জমিনের মধ্যে রক্তে রঞ্জিত হয়েছেন। এই ইসলামের জন্য রাসূলের পাক মক্কার জমিনের মধ্যে রক্তে রঞ্জিত হয়েছেন।
এই ইসলামের জন্য রাসূলের পাককে দীর্ঘদিন অবরোধ করে কাফেরেরা রেখেছিল। এই ইসলামের জন্য রাসূলের পাককে সমাজচ্যুত করেছে। এই ইসলামের জন্য রাসূলের পাককে পাগল বলে মক্কার মুশরিকেরা আখ্যায়িত করেছে। নাউযুবিল্লাহ বলেন না। এই ইসলামের পক্ষে রাসূল কাজ করতে গিয়ে রাসূলের পাককে যখন দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মক্কার মুশরিকেরা সিদ্ধান্ত নিল, নবী আল্লাহর নির্দেশে তখন এই মাতৃভূমিকে ছেড়ে দিয়ে হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেছেন। এই ইসলামের জন্য রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধের সেনাপতি দায়িত্ব পালন করেছেন। এই ইসলামের জন্য রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দমদার মোবারক শহীদ করেছেন। ঠিক না ভাই? জোরে বলেন। এই ইসলামের জন্য রাসূলের পাক খন্দকের যুদ্ধে 3 দিন না খেয়ে খাল খনন করেছেন। কত কষ্ট করেছেন যা বলে শেষ করা যাবে না। সেই ইসলামকে নস্যাৎ করার জন্য একদিকে ইহুদি নাসারারা মুশরিকেরা প্রকাশ্যভাবে শত্রুতামি করেছে, অন্যদিকে ইহুদি নাসারাদের এজেন্ট মুসলমানের লেবাস পরে মুসলমানের ভিতরে থেকে ইসলাম ধর্মকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। ঠিক না ভাই? এটা রাসূলের পাকের জমানায়ও ছিল, যাদের সম্বন্ধে আমরা একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল মুনাফিকুন। এই ইসলামের লেবাস পরে রাসূলের পাকের পিছনে এই ইসলামের দুশমনেরা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, টুপি পড়তো, পাগড়ি পড়তো, জুব্বা পড়তো, দাড়ি রাখতো, তাসবিহ পড়তো, এমন কোন কাজ নাই ইসলামের এরা করে নাই। কারণ উপায় নাই এদেরকে যে ধরবে যে এরা ইসলামের শত্রু। কথা বলছেন না? ঠিক নবী পাকের জামানায় পর্যন্ত এই মুসলমানের লেবাস পরে আপনার আব্দুল্লাহ ইবনে উবাই বলেছিল, হে মুহাম্মদ তুমি আল্লাহকে ভয় করো। নাউযুবিল্লাহ বলেন না? আল্লাহকে ভয় করো এবং ইনসাফের সহিত মাল বর্তন করো। নবী বলেন, আমি তো আসছি দুনিয়াতে ইসলামকে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। আমি যদি আল্লাহকে ভয় না করে দুনিয়াতে কে করবে? সুবহানাল্লাহ বলেন না? ফারুক আজম হাতে তরবার নিলেন, ওই মুনাফিককে শেষ করে দিবে। যখন তরবার নিলেন, মুনাফিকটা দৌড় দিয়ে মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়া শুরু করে দিল। আল্লাহ নবী বলেন, ওমর তাকে তুমি বেরো না। যদিও সে যে কথা বলছে তাকে হত্যা করার উপযুক্ত, কিন্তু তাকে যদি এখন হত্যা করো, নতুন নতুন মুসলমান হইতেছে, তখন তারা বলবে মুসলমানকে হত্যা করেছে, তাই তাকে ছেড়ে দাও। কিন্তু আমি নবী ওই ভীষণ মানে করি, এর মধ্যে বংশের মধ্যে থেকে এমন লোক বের হবে যে আমার ইসলামের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করে দিবে। নবী বলেন, এমন লোক বের হবে যে এরা ঈমানদারের থেকে এদের লেবাস সুন্দর হবে, ঈমানদারের কোরআন শরীফের তেলাওয়াত থেকে এদের কোরআন শরীফের তেলাওয়াত সুন্দর হবে, বেশভূষা ঈমানদারের থেকে মুনাফিকের চরিত্র আরো সুন্দর হবে। নাউযুবিল্লাহ বলেন না? ভাইরা আমার, এই মুনাফিকদেরকে আল্লাহ বলেন কোরআনে পাকে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকে আসফালি মিনান নার। আল্লাহ বলেন নিশ্চয়ই এই মুনাফিকদেরকে আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম দিবেন। কাফের মুশরিকদেরকে যে জাহান্নাম আল্লাহ দিবেন তার থেকে আরো জঘন্যতম জাহান্নাম দিবেন এই মুসলমান নামধারী মুনাফিকদেরকে। যেহেতু এই মুনাফিকরাই ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে। কথা বলছেন না? আওয়াজ করে বলেন। মক্কা বিজয়ের আগে যে সমস্ত মুসলমানগুলো ছিল, ওরা ছিল পাক্কা ঈমানের দিক দিয়ে মজবুত মুসলমান। মক্কা বিজয়ের পরে কিছু নতুন মুসলমান হয়েছে, এদের মধ্যে কিছু কিছু আছে জান বাঁচানোর জন্য। কিসের জন্য? জোরে বলেন। জান বাঁচানোর জন্য। আমাদের বাংলাদেশে আমরা দেখছি অনেকে স্বাধীনতার পরে অনেক রাজাকারেরা হঠাৎ করে মুক্তিযুদ্ধ হয়ে গেছে। আছে না? না জোরে বলেন। হঠাৎ করে
মুক্তিযুদ্ধ হয়ে গেছে, ছিল না জায়গা, স্বাধীনতার দুশ্মন, যান বাঁচানোর জন্য হঠাৎ করে ওদের সাথে মিলে গেছে বুঝিতে। অনেক সময় তারা করে, আরে আমি তো মুখ সেক্টরে, আমি তো যুদ্ধ করে আসছি, কথা বুঝছেন না? যদি বলে 1 নম্বর সেক্টর, আমি 1 নম্বর সেক্টরে যুদ্ধ করে আসছি, বাড়ি হচ্ছে 2 নম্বর সেক্টর, কথা বলছেন না? ঠিক করতে গিয়ে আসলে ছিল রাজাকার, আসলে কি ছিল? হঠাৎ করে স্বাধীনতার পরে হয়ে গেছে মুক্তিযোদ্ধা, হইতে হইতে এখন তো একেবারে মুক্তিযোদ্ধার কোটার মধ্যে দেয়। এখন তারা লাইসেন্স নিয়ে একেবারে কোটা পায়, অনেক কিছু হয়ে গেছে। আপনার মুক্তিযোদ্ধা আছে না নাই? আছে না নাই? ঠিক মক্কা তখন বিজয় হলো, তখন যারা ইসলামের চরম দুশ্মন ছিল, এই সমস্ত দুশ্মনগুলো হঠাৎ করে হয়ে গেল মুসলমান, আর মুসলমানের লেবাস করে ওরা হয়ে গেল পাক্কা মুসলমান। এখন মুসলমানদেরকে কিভাবে শেষ করা যায়, ওরা ওটাই ষড়যন্ত্র শুরু করেছে। জোরে বলেন না? এটা বাস্তব আমাদের বাংলাদেশ দিয়ে আমরা দেখতে পাই। আপনারা দেখেন, যুগান্তর পত্রিকা, বিভিন্ন প্রথম আলো, কয়েকটা পত্রিকা আসছে যে স্বাধীনতার পরে যাদের জন্ম, এরকম 80,000 মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা আছে, যারা মুক্তিযোদ্ধার কার্ড নিয়ে বাতা পাইতেছে 20,000, 25,000 না কত, 30,000, 30,000, কথা বলছেন না? আরো কত রকমের সুবিধা, ভূতের সুবিধা, নাতির সুবিধা, ভূতির সুবিধা, আরো কত সুবিধা, তার কোনো শেষ নেই। সংখ্যা কত ধরে বলেন না? পত্রিকায় গবেষণায় পাওয়া যায় 80,000 এখনো মুক্তিযোদ্ধা লাইসেন্স দিতেছে। তো মক্কা বিজয়ের পরে এই ধরনের কতগুলো মুনাফিক হঠাৎ করে ওই কাফের গুলি হয়ে গেল পাক্কা মুসলমান। কি হয়ে যেত? এই ধরনের মুসলমানগুলো নাম ধরেছে, সবগুলি না, কিছু কিছু মুসলমান এই ধরনের নাম ধরেছে মুনাফিকেরা মুসলমান, কিন্তু তাদের উদ্দেশ্য ভঙ্গ হলো মুসলমানের নেতৃত্ব শূন্য করে দেওয়া। বলেন না? মুসলমানের নেতৃত্ব শূন্য করে দেওয়া, মুসলমানের আপনার নেতা শূন্য করে দেওয়া, মুসলমানের প্রতি শাসন করা, মুসলমানের মধ্যে ফিতনা সৃষ্টি করে দেওয়া, মুসলমানকে কিভাবে দুর্বল করে দেওয়া যায়, এটাই হলো তাদের বড় ষড়যন্ত্র। বলেন ভাইরা আমার, প্রকাশ্য শত্রু থেকে ভিতরের শত্রু বড় জঘন্য। বলেন বড় জঘন্য। আপনাদেরকে আমি বলতে চাই, যার নেতৃত্বে উহুদের ময়দানের যুদ্ধে আল্লাহর নবীর দামদার মোবারক শহীদ হয়েছে, আল্লাহর নবীর দেহ মোবারক রক্তে রঞ্জিত হয়েছে, 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, এখনো তাদের রওজা উহুদের ময়দানের মধ্যে রয়েছে। সবচেয়ে বেশি রাসূলের পাকের কলিজার টুকরা সুন্দর দুধের সাথী হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাকের চাচা, যেই যুদ্ধের মধ্যে শহীদ হয়েছেন, ওনার নাক কেটে ফেলা হয়েছিল, কান কেটে ফেলে দেওয়া হয়েছিল, আপনার ঠোঁট কেটে ফেলে দেওয়া হয়েছিল, ওনার বুক ছেড়ে ওনার কলিজার পর্যন্ত নিয়ে গিয়েছিল। কার? আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার গোলাম ওয়াসির দ্বারা। হিন্দা বলল যে আমি তোমাকে আজাদ করে দিব, অনেক সম্পর্ক দেব, একটাই আমার কাজ, সে তোমার কাজ, সেটা হলো আমির হামজার কলিজা আমাকে দিতে হবে। জোরে বলেন। সেই লাশ আল্লাহর নবী তার চাচার লাশ থেকে শিশুর মতো কান্না করেছেন সেই উহুদের ময়দানের মধ্যে। যেই ব্যক্তি রাসূলের পাকের দামদার মোবারক শহীদ করেছে, রাসূলের পাকের চাচাকে শহীদ করেছে, রাসূলের পাকের চাচার পরিচয় চাপিয়েছে, মহিলা খেয়েছে, ওই মহিলা হঠাৎ করে
কথা বলছেন না, আমিরে মুআবিয়া। তারই কুসন্তান হলো ইয়াজিদ, তারই কুসন্তান হলো জোরে বলেন না ইয়াজিদ। রক্ত ভালো না খারাপ? জোরে বলেন, আওয়াজ করে বলেন, রক্ত ভালো না খারাপ? রক্তে কথা বলে, রক্তে কথা বলে। মানুষের মানে গাছ তোর পরিচয় কি, ভালো পরিচয়। তার ফলটা করতে আসছে, লাভটা করতে আসছে। যারা দয়াল নবীকে শহীদ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে দয়াল নবীর রক্ত মোবারক ঝরিয়েছে উহুদের ময়দানে, দয়াল নবীর দান্দাল মোবারক শহীদ করেছে, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ নির্মমভাবে যারা শহীদ করেছে, ৭০ জন সাহাবীকে নির্মমভাবে যারা শহীদ করেছে, ওরা হঠাৎ করে মুসলমান হয়ে গেছে। ওরা যে পাক্কা ইমানদার মুসলমান এটার মধ্যে কিন্তু সন্দেহ আছে। জোরে বলেন, আওয়াজ করে বলেন। কিছু জান বাঁচানোর জন্য, কিছু নেতাগিরি ঠিক রাখার জন্য, নেতাগিরি ঠিক রাখার জন্য। হ্যাঁ আমার এই কুরআনগার ইয়াজিদের কাছে যখন জান্নাতের সরদার রাসূলের পাকের কলিজার টুকরা, রাসূলের পাকের চোখের মণি, যার মাথা থেকে পা পর্যন্ত রাসূলের পাকের অসংখ্য চুমা মুবারক রয়েছে, যাকে রাসূলের পাক পিঠ মুবারকের উপরে রেখে ঘোড়া নিচে সেজে যাকে আনন্দ দিতেন। সুবহানাল্লাহ বলতেন না? যার সম্বন্ধে আল্লাহর হাবিব বলেন, আমার হুসাইনকে যারা ভালোবাসলো তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো। তার সাথে যারা দুশমনি করে, রাসূল বলেন, আল্লাহর হাবিব বলেন, সে যেন আমি রাসূলের সাথে দুশমনি করলো। নবী বলেন, আমার হুসাইন হলো আমার চোখের মণি, আমার কলিজার টুকরা। সেই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সের মোবারক যখন ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হলো, ইয়াজিদ বান্দর, সবসময় বান্দর নিয়ে খেলতো। ইয়াজিদ ওই ব্যক্তি যার মদ ছাড়া কোনো পানি ছিল না, যে সারাক্ষণ মদের উপরে থাকতো। ইয়াজিদ ওই ব্যক্তি যে জেনার মধ্যে লিপ্ত থাকতো। ইয়াজিদ ওই ব্যক্তি যে কোরআনে পাকে যে সুদকে হারাম করা হয়েছে, যে ক্ষমতা বসে সেটা হারাম করে দিয়েছে। কোরআনে পাকে জেনাকে হারাম করেছে, সেটা হালাল করে দিয়েছে। ভাই বোনের সাথে বিয়ে, এটা ইসলামে হারাম করা হয়েছে, ইয়াজিদ এটাকে হালাল করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলতেন না? সে ইয়াজিদ মুনাফিকের সামনে যখন মাওলা হুসাইনের শের মোবারক আনা হলো, তখন ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল। ওই লাঠি দিয়ে আওলাদে পাকের চেহারার মধ্যে আঘাত করতেছে আর বলতেছে, আমার পূর্বপুরুষের রক্তের প্রতিশোধ নিলাম। আওয়াজটা বলেন। এটা বোঝা যায় এদের ইসলাম গ্রহণের মধ্যে তাদের মুনাফিকি ছিল। কি ছিল? সে তার পূর্বপুরুষ আবু জেহেল, উতবা সাইবা, সেগুলোকে ও আপনার বদরের যুদ্ধে সেগুলোকে হত্যা করা হয়েছে। এখন সে বলতেছে, আমার পূর্বপুরুষের রক্তের প্রতিশোধ আমি নিলাম। নাউজুবিল্লাহ বলেন না? এই মুনাফিকের গোষ্ঠী শুরুতে মুসলমান, কিন্তু হাকিকতে ছিল বেঈমান। মনে রাখবেন, আলেম মুফতি আলেম হলে ইমানদার হওয়া যায় না, হাফেজে কোরআন হলে ইমানদার হওয়া যায় না, নামাজ পড়লে যে ইমানদার হবে তা নয়, রোজা রাখলে যে ইমানদার হবে তা নয়, হজ করলে যে ইমানদার হবে তা নয়, দাড়ি রাখলে যে ইমানদার হবে তা নয়। ঈমান হলো রাসূলের প্রেমের নাম হলো ঈমান। আলা লা ঈমান লিমাল্লাহ মুহাম্মাদাহু ওয়া লা ঈমান লিমাল্লাহ মুহাম্মাদ
হাফেজে কোরআন ছিল, 3000 মুফতি ছিল 22,000-এর মধ্যে। এরাও নামাজের সময় আযান দিত, জামাতে নামাজ পড়তো, কিন্তু ওই নামাজের মধ্যে আলে রাসূলকে সালাম দেওয়া ওয়াজিব আল্লাহ করে দিয়েছেন। এরা কেমন নামাজি যে একদিকে সালাম ফিরিয়েছে, নামাজ থেকে ফারেক হওয়ার পরেই, সালাম দেওয়ার পরে আলে রাসূলের রক্ত নিয়ে হোলি খেলেছে কারবালা জমিনে। আওলাদে রাসূলকে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দিয়েছেন উম্মত মুহাম্মদের উপরে। নামাজ যেমনি ভাবে ফরজ, রোজা যেমনি ভাবে ফরজ, হজ যেমনি ভাবে ফরজ, যাকাত যেমনি ভাবে ফরজ, তেমনি ভাবে আওলাদে রাসূলকে মহব্বত করা ফরজ। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আল্লাহ এটা ফরজ করে দিয়েছেন। সেই আওলাদে রাসূলকে যারা নির্মমভাবে শহীদ করেছে, মনে রাখতে হবে এরা কখনো মুসলমান ছিল না, এরা ছিল মুনাফিক। কি ছিল? এরা ছিল মুনাফিক। এই মুনাফিকের গোষ্ঠী ফারুক আযমকে শহীদ করেছে কাফের বলে। নাউযুবিল্লাহ বলতেন না? এই মুনাফিকের গোষ্ঠী হযরত উসমান রাইন রাদিয়াল্লাহু তাআলা কে কুরআন শরীফ পড়া অবস্থায় ওনাকে কাফের ফতোয়া দিয়ে ওনাকে তলোয়ার মেরে ওনার রক্তাক্ত দেহ কুরআন শরীফের উপরে ফেলে দিয়েছে। এই মুনাফিকের গোষ্ঠী মাওলা আলী শেরে খোদা, যার সম্বন্ধে আল্লাহর হাবিব বলেন আমি যার মাওলা, আলীও তার মাওলা। ওই আলী, যে মাওলা আলী শেরে খোদা রাসূলের পাক বলে হিজরত করেছেন, নিজের জানের মায়া করেন নাই, রাসূলের পাকের বিছানার মধ্যে তিনি চাদর মুড়ে দিয়ে শুয়ে আছেন, সকালবেলা হলে অতর্কিত হামলা করে রাসূলের পাককে শহীদ করে দিলেন। মাওলা আলী শেরে খোদা বলেন এই জান তো আমার নয়, এটা তো আমি রাসূলের পাকের প্রেমে কুরবানি করে দিয়েছি। তাই তিনি চাদর মুড়ে দিয়ে শুয়ে আছেন, কাফেররা তাতে বাইরে থেকে বুঝতে পারে মুহাম্মদ শুয়ে আছে। এদিকে আল্লাহর হাবিব ওদের সামনে দিয়ে বের হয়ে গেলেন, তারা দেখলেন না। সেই মাওলা আলী শেরে খোদা, যে মাওলা আলী শেরে খোদা দুনিয়া থেকে চোখ মেলে সর্বপ্রথম রাসূলের পাকের চেহারা মোবারক দেখেছেন, যে মাওলা আলী শেরে খোদা দুনিয়াতে জন্ম নিয়ে সর্বপ্রথম রাসূলের পাকের থুতু মোবারক খেয়েছেন, যে মাওলা আলী শেরে খোদা ছোট কাল থেকে রাসূলের পাকের সোহবতে থেকে বড় হয়েছে, যে মাওলা আলী শেরে খোদার ব্যাপারে আল্লাহর হাবিব বলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হলো ইলমের শহর, সেই শহরের প্রবেশের দরজা হলো আমার আলী। সেই মাওলা আলী শেরে খোদা যখন নামাজ পড়তেছেন, আব্দুল্লাহ ইবনে মুলজিম, এই মুলজিম হাফেজে কোরআন ছিল, এই কুত্তায় রাসূলুল্লাহ সেই মাওলা আলী শেরে খোদাকে নামাজরত অবস্থায় বিশে তলোয়ার মেরে ওনাকে শহীদ করে দিয়েছে। মুনাফিকের গোষ্ঠী ওরা সেই শুরু থেকেই তাদের ষড়যন্ত্র রাসূলের পাক থেকে এই পর্যন্ত ষড়যন্ত্র করতেছে যে ইসলামের নেতৃত্বে যারা আছে নেতৃত্ব শুরু করে দেওয়া, ইসলামের অগ্রযাত্রাকে বন্ধ করে দেওয়া, মুসলমানদের মধ্যে থেকে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দেওয়া, ফতোয়াবাজি করে মুসলমানদেরকে কাফের বানিয়ে মুসলমানদেরকে শেষ করে দেওয়া, আপনার বিভক্ত করে দেওয়া, এটাই হলো মুনাফিকদের সবচেয়ে বড় কাজ। কথা বলছেন না? এই মুনাফিকের গোষ্ঠী পরবর্তীতে হযরতে আপনার মাওলা আলী শেরে খোদাকে শহীদ করার পরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কে বিস্ফোরণ করে শহীদ করে দিয়েছে। আর এই মুনাফিকের গোষ্ঠীর শেষে কারবালা জমিনের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ নবীর পরিবারের শিশু, 6 মাসের শিশু আলী আসগর, দুধের শিশু এবং আলী আকবর, হযরত ইমাম আলী আকবর, ইমাম কাসেম সহ এমনিভাবে নবীর পরিবারের ৭২ জন সদস্যকে নির্মমভাবে যারা শহীদ করেছে, এরা ছিল মুফতি, এরা ছিল হাফেজ, এরা ছিল হাজী গাজী, এরা হলো দেখতে শুরুতে পাক্কা মুসলমান, আসলে হাকিকতে বেঈমান মুনাফিক।
মুনাফিকের গোষ্ঠী এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই মুনাফিকের গোষ্ঠী মুসলমানের লেবাস পরে এদের সংখ্যা ৭২ হবে। কত? জোরে বলেন না কত? একটি দল নবী বলেন যাবে জান্নাতে, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই জামাত রাসূলের পাকের অনুসরণকারী, যেই জামাত সাহাবায়ে কেরামের অনুসরণকারী। আর এই বাকি ৭২ দল যে জাহান্নামে যাবে, সহিহ হাদিস দ্বারা প্রমাণ, এগুলো সব মুনাফিক। এগুলো কি মুনাফিক? মুনাফিকটা কিন্তু রসুলের গোড়া একটা নেই। রসুলের গোড়া কি? যদিও ৭২ দল ভিন্ন ভিন্ন, কিন্তু গোড়া একটা নেই। অর্থাৎ আকীদা তাদের এক। আকীদা জোর বলো না, আকীদা আকীদা এক। আকীদা কি? নবীর সাথে বেয়াদবি করা, আলে রাসূলের সাথে বেয়াদবি করা, সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করা, আল্লাহর ওলিগণের সাথে বেয়াদবি করা। আছে না নাই? ইসলামকে কেতির মতো এভাবে দর্জিরা এই কাপড় টুকরা টুকরা করে কেটে কেটে একটা জামা বানায়, এরকম তারা ইসলামটাকে এমন ভাবে বানাচ্ছে কেসি দিয়ে কেটে 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 কেটে। অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহ যে ইসলাম নিয়ে যে ধারার মধ্যে ছিল, ওটাকে কেসি দিয়ে কেটে 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 তাদের মতো করে ইসলামকে সাজায় কেসি এই পৃথিবীর মধ্যে। শুধু বাংলাদেশ নয়, পুরা পৃথিবীর মধ্যে মুনাফিকের ষড়যন্ত্র এখনো আছে, অতীতও ছিল। এই মুনাফিকদের ব্যাপারে সাবধান থাকতে হবে। আজকে ফেসবুক খুললেই মুনাফিকগুলো চেহারা দেখা যায়, একদম মনে হয় যেন আসমান থেকে ফেরেশতা নাযিল হয়েছে। সহিহ হাদিসের কথা বলে, সহিহ ইসলামের কথা বলে, মিথ্যা মিথ্যা কথা বলে বলে তাদের কাজই হলো ইসলামকে প্রতিষ্ঠাপন করা, সত্যিকার ইসলাম থেকে মানুষকে দূরে সরে নেওয়া। মনে রাখবেন, কারবালার জমিনের মধ্যে ইসলাম দুই ভাগে বিভক্ত, একটা ইয়াজিদি মার্কা ইসলাম, একটা হুসাইনি মার্কা ইসলাম। হুসাইনি মার্কা ইসলামের সংখ্যা যদিও কম ছিল, কিন্তু এটা হকের উপরে ছিল। ইয়াজিদি বাহিনীর সংখ্যা যদিও ইসলামের বড় ছিল ২২,০০০, কিন্তু এটা হকের মধ্যে ছিল। কথা বলছে না? হুসাইনি মার্কা ইসলাম হলো মদিনাওয়ালা ইসলাম, যে ইসলামের জন্য নবী পাক দান্দা মোবারক শহীদ করেছেন কারবালা জমিনের মধ্যে। সেই ইসলাম যুগে যুগে আল্লাহর ওলিগণ সারা পৃথিবীর মধ্যে প্রচার প্রসার করেছেন। সেই ইসলামই হলো হক ইসলাম। সেই ইসলামের মধ্যে রয়েছে নবী প্রেম, সেই ইসলামের মধ্যে রয়েছে আল্লাহ প্রেম, সেই নবী ইসলামের মধ্যে রয়েছে সাহাবায়ে কেরামের প্রেম, সেই ইসলামের মধ্যে রয়েছে আহলে বাইতে রাসূলগণের প্রেম, সেই ইসলামের মধ্যে রয়েছে আউলিয়া কামিলিনের প্রেম। ঠিক না ভাই? জোরে বলেন। আর ইয়াজিদি মার্কার ইসলাম হলো জঙ্গিবাদ ইসলাম, সন্ত্রাসবাদ ইসলাম। এই ইসলামের কাজই হলো নবীর সাথে বেয়াদবি। ইয়াজিদি মার্কার ইসলামের কাজ হলো নবীর সাথে বেয়াদবি, সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি। বা সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি এবং আহলে বাইতে রাসূলের সাথে বেয়াদবি। এখন তারা ফতোয়া দেয়, কয় ইমাম হুসাইন হক পথে ছিল না, তিনি বাগী ছিলেন। নাউযুবিল্লাহ বলেন না? আরে আওলাদে পাক ওই দিন যদি বাতিলের সামনে মাথা নত করত, তার কাছে যদি হুকুমতের বায়াত নিত, তাহলে আজ ইসলাম অক্ষতভাবে পৃথিবীর মুসলমান পেত না। ইয়াজিদি মার্কা ইসলামের মধ্যে ছিল মদ জায়েজ, ইয়াজিদি মার্কা ইসলামের মধ্যে ছিল জিনা জায়েজ, ইয়াজিদি মার্কা ইসলামের মধ্যে ছিল সুদ জায়েজ, ইয়াজিদি মার্কা ইসলামের মধ্যে ছিল ভাই বোনের সাথে বিয়ে জায়েজ। নাউযুবিল্লাহ বলেন না? সেই ইসলাম কি আমার দয়াল নবীর ইসলাম? জোরে বলেন। দয়াল নবীর ইসলামকে কায়েম করার জন্যই আমার
না মানে জোরে বলেন। আওলাদে রাসূল কারবালার জমিনের মধ্যে সত্য ইসলামকে কায়েম করার জন্যই শাহাদাতের পেয়ালা পান করেছেন। আমরা যারা নবীর প্রেমিক, আলে রাসূলের প্রেমিক, আমাদেরও কর্তব্য হবে এই বাংলার জমিনে কোরআন সুন্নাহর ভিত্তিক সমাজ রাষ্ট্র কায়েম করতে হবে, যেটার জন্য আওলাদে রাসূল কারবালার জমিনের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছেন। জোরে বলেন, আওয়াজ করে বলেন। আজ আপনারা দেখেন বাংলাদেশের মধ্যে এসিডি খাসালতের আইন চলছে। বাংলাদেশের মধ্যে সুদ এখন বাধ্যগত হয়ে গেছে। মানুষকে একটা ব্যবসা করতে হলে তাকে ব্যাংকের লোন বাধ্যগত দেখাইতে হয়, নিতে হয়, না হলে তার উপরে ইনকাম ট্যাক্সের বিভিন্ন ধরনের আজিব তাদের উপরে আপনার ট্যাক্স ঢুকে দিয়ে ওর সালাম যা আছে সব শেষ। এই জন্য বাধ্য হয়ে লোন দেখায়, আর লোন দেখাইতে লোন লইতে গেলে সেখানে সুদের মধ্যে যাইতে হয়। জোর বলেন না, আছে না নাই? সুদ খাওয়া হারাম, দেওয়া হারাম। 1 টাকা সুদ খাইলে 33 বার সেনা করলে যত গুণা আমার মধ্যে লেখা হয়ে যাবে। তো এসিদের খাসালত অনুযায়ী তো বাংলাদেশ চলছে, সুদ চলছে। আজকে সেনা করার জন্য একটা প্রাপ্তবয়স্ক মেয়ে যদি লাইসেন্স চায়, সে লাইসেন্সও পাওয়া যায়। চিৎকার করে বলেন না আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের মধ্যে মদ বিক্রি করার জন্য পর্যন্ত লাইসেন্স পাওয়া যায়। তো এগুলো তো সব এসিদি খাসালত ছিল। আর এই এসিদের খাসালতের বিরুদ্ধেই তো মাওলানা হুসাইন কারবালার জমিনের মধ্যে তার জিহাদ করেছে। বলেন না, আমরা কি এই সমাজের নীতি আইনকে আমরা মূলত পাঠক করার জন্য কোনো কাজ করি না তো? আমরা তো শুধু পাগল হয়ে যাই একটা মার্কার দিকে তাকাই। আছে না নাই? জোরে বলেন, কোথায় আমাদের মধ্যে ভালোবাসা? হুসাইনি ভালোবাসা যদি সত্যিকার অন্তরে আমাদের থাকতো, তবে সব তন্ত্র মন্ত্র এসিডি যত রীতি সমাজের মধ্যে দেশের মধ্যে রয়েছে সবগুলো পালন করে আমরা হুসাইনি মার্কা ইসলামকে কায়েম করার জন্য কাজ করতাম। কিন্তু সেটা আমাদের মধ্যে খুব কম মানুষের মধ্যে দেখা যায়। জোরে বলেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আমাদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, যে ইসলামের জন্য কারবালা জমিনে আওলাদে রাসূল শাহাদাতের পেয়ালা পান করেছেন, ওই ইসলামটাই আমরা বাংলার জমিনে কায়েম করতে চাই। আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। আমি অনেক সময় বলতাম যে সরিষার মধ্যে ভূত থাকে, ওই সরিষা দ্বারা ভূত তাড়ানো যায় না। জল বলেন না, এটা কথা আছে না নাই? এই প্রবাদ বাক্য আছে না নাই? আমাদের প্রধানমন্ত্রী নিজেই ফসকে বলে দিচ্ছেন, এখনো নেটের মধ্যে এটা চলছে, ওনার দপ্তরের একটা পিয়ন, সাধারণ পিয়ন, তিনিও 400 কোটি টাকার মালিক। তো দুর্নীতি তো প্রধানমন্ত্রীর দপ্তরের মধ্যে। বলেন না, আওয়াজ বলেন না। তো সরিষার মধ্যেই তো দুর্নীতি, তো সেখানের মধ্যে দুর্নীতি হলে অন্য সেক্টরে কিভাবে দুর্নীতি দূর করবে? তিনি নিজে বলে তো সে হেলিকপ্টারে চলে। 400 কোটি টাকা তো এটা সাধারণ দেখাইছে, আরো কত আমার মনে হয় 4,000 কোটি টাকায় উনি গিয়ে এখন আমেরিকার মধ্যে আরামে এসে আছে। আমাদের বেনজির তো বেনজির করে দিয়েছে বাংলাদেশটাকে, কত হাজার কোটি টাকা মারছে আল্লাহ জানে। আবার আরেকজন কি জানি নাম ছিল, মতিউর রহমান আর কি নাম, একজন ড্রাইভার মানুষ, সেখানের মধ্যে আজকে সে শত শত কোটি টাকার মালিক। কি রে বাবা, এই এসিডি মার্কা শাসন বাংলার জমিনে চলার কারণে ওরা বাংলাদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করার সুযোগ পাইতেছে। আর যদি হুসাইনি মার্কা ইসলাম যদি বাংলার জমিনে ওই ইসলাম অনুযায়ী যদি দেশ চলতো, তাহলে বাংলাদেশের জনগণের একটা টাকা খাওয়ারও পর্যন্ত কারো সামর্থ্য থাকবে
প্রতিবন্ধকতা সৃষ্টি করে যেতে করে হুসাইনি মার্কা ইসলাম বাংলাদেশ জমিনে কায়েম না হতে পারে, এসিডি মার্কা ইসলাম নিয়ে যেন তারা থাকতে পারে। ঠিক না বেটা? জোরে বলেন। নাউজুবিল্লাহ। খারাপ লাগে এই কথাটা শুধু আপনাদের উদ্দেশ্যে, আমি শ্রোতাদের যারা আছে তাদের উদ্দেশ্যে বলি না। এখানে অনেকগুলো মেয়ে চলতেছে যেগুলো সারা বাংলাদেশ সারা পৃথিবীতে চলে, যাতে করে সারা দুনিয়ার মানুষ জানে। এমনকি কথা করতে যেন আমার কথাটা শুনে। কথা বলছেন না? সারা শরীরের ফোড়া হয়ে গেছে, কোন দিকে আপনি মলম লাগাবেন? বাংলাদেশের আজকে রন্ধে রন্ধে এমন কোন সেক্টর নাই যেখানে দুর্নীতি ঢুকে না। আজকে কোটা আন্দোলন নিয়ে নিরীহ ছাত্ররা ন্যায্য দাবি করতেছেন। কেন করতেছেন? 56% বিভিন্ন ধরনের কোটার মধ্যে চলে যায় চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরি ক্ষেত্রে। এই কোটা সেই কোটা দিতে দিতে শেষ। বাকি যেটুকু কোটা থাকে, যেটুকু থাকে, এটা আমাদেরকে আহমেদ আলী প্রমাণ করে দিয়েছে, বাংলার মানুষকে বিশ্রী ড্রাইভার প্রমাণ করে দিয়েছে। ওই যতটুকু বাকি থাকে অতটুকু আবার এই প্রশ্ন পাশের মাধ্যমে, লোকে বলেন না, প্রশ্ন পাশের মাধ্যমে বাকি নিয়ে যায়। তো আমার গরিব মানুষের সন্তানেরা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে শিক্ষা লাভ করে ওরা চাকরি পাবে থেকে দুর্নীতি বাঁধে নাই তো, বড় বড় টাকার মধ্যে চাকরি নিয়ে ওরা দেশটাকে লুটে পুটে খাচ্ছে। বঙ্গবন্ধু বলেছিলেন, এখনো নেটে আছে, তো আমি বিদেশ থেকে ভিক্ষা করে আনি আর টাকার গণনা সব থেকে খেয়ে ফেলে। আছে না নাই? আছে না? বলে বলেন বক্তব্য শোনা যায় কি যায় না? তো বাংলাদেশের এই দেশের লক্ষ লক্ষ শ্রমিকেরা মাথার ঘাম পায়ে করে বিদেশের মধ্যে যে রেমিটেন্স পাঠায়, এই রেমিটেন্সের সমস্ত টাকাগুলো তারা চেপে সব খেয়ে ফেলে। জনগণ গরিবই হয়ে গেল। ঠিক না বাড়ি? আর বিদেশ থেকে লোন আনে এনে এক একটা জনগণের মাথার মধ্যে কত হাজার ডলার, যে ডলার কত হাজার হাজার ডলার যে ঋণের চাপে পড়ে আছে, আপনাদের তো খবর নাই। তাই আপনাদেরকে বলবো, সমস্ত দেশবাসীকে বলবো, এই দুর্নীতি উৎখাত করতে হলে একমাত্র বাংলাদেশ থেকে দুর্নীতি উত্থান করলে একমাত্র পথ হলো কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা। যেই সমাজ ব্যবস্থার জন্য ইমাম হুসাইন কারবালার জমিনের মধ্যে নবীর পরিবারের 72 জন সদস্য শাহাদাতের পেয়ালা পান করেছে। ওই ইসলাম আমরা বাংলার জমিনে কায়েম করতে চাই। আল্লাহ কবুল করুন। কোরআন সুন্নাহর আলো সংসদে জানো। আমি সরকারকে বলবো, আজকেও শুনলাম অনেক লোক ঢাকাতে অনেক ছাত্ররা শহীদ হয়েছে নির্বিচারে গুলির মাধ্যমে। আমার চোখে দেখা নেটের মধ্যে দেখলাম রংপুরে ওপেন পুলিশের গুলিতে একজন যুবক নিরীহ ছেলেকে হত্যা করা হয়েছে। কত লোক আজকে কাতরাচ্ছে মেডিকেলের মধ্যে আহত হয়ে, কত লোক মারা যাচ্ছে। কেন? ওরা তো একটাই দাবি যে কোটার সংস্কার চায়। এটা কোটার সংস্কার চায়। এই ধরনের কোটা বাদ দিয়ে আপনার মেধা ভিত্তিক, মেধার মাধ্যমে যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে ওরাই সঠিক দুর্নীতি মুক্ত সমাজ বাংলাদেশে উপহার দিতে পারবে। আর মেধাবিহীন কোটার মধ্যে যারা আছে এদের মধ্যে ফোটা আছে। কি আছে? ফোটা মানে এগুলো কিছু জানে না। এগুলি বিভিন্ন দপ্তরের মধ্যে ঢুকে আজকে বাংলাদেশটাকে নরকে পরিণত করেছে। তাই সরকারকে বলবো, অচিরেই এটার একটা মীমাংসা হওয়া দরকার। গাদ্দারামি করে বসে থাকলে দেশ ক্ষতি হয়ে যাবে, আরো রক্তাক্ত ঝরবে, আরো কত মায়ের গোল খালি হবে, তার শেষ নাই। তাই জেদ না দেখিয়ে আপনারা আন্দোলনকারীদের সাথে বসে একটা সুন্দর একটা মীমাংসা করে একটা সুন্দর পরিবেশ বাংলাদেশকে
দেন, এটাই আমরা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে দাবি জানাচ্ছি। ইতিপূর্বে আমার দাবি আমাদের সংগঠনের ছাত্র সেনার পক্ষ থেকে দাবি দেওয়া হয়েছে, আমার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি দাবি জানিয়েছি, অচিরেই এই কোটা হয় বিলুপ্ত করা হোক, নতুবা এটার একটা সমতার মধ্যে আসার একটা ব্যবস্থা করা হোক। এই ধরনের অসমতার মধ্যে থেকে দেশ চলতে পারে না। মেধাবী ছাত্ররা আজকে কুলির কাজ বিদেশি করতে যাচ্ছে, শুধু বাংলাদেশের মধ্যে তারা আজকে তারা সরকারি বিভিন্ন পর্যায়ে তারা নেতা থাকার পরেও তারা চাকরি পায় না। দেখি আমার নিজের চোখে আমি বিদেশে গিয়ে দেখি কত কষ্ট করতেছে ওরা। এই যে সৌদি আরবে আমি হজে গেলাম, 50 থেকে 52 ডিগ্রি সেলসিয়াস গরম, আমার নিজেরই হিট স্ট্রোক হওয়ার উপক্রম হয়েছে। বহু মানসিক স্ট্রোকে এগুলো হজে মারা গেল। দেখলাম ওরা আসলো আমার সাথে দেখা করে, ওদের যে কত কষ্ট, কত মাথার দাম পায়ে করে কত কষ্ট করে তারা অর্থ আপনার কামিয়ে বিদেশের মানুষের এদেশ বাংলাদেশের ভবিষ্যৎ উন্নতি করার জন্য, ভবিষ্যৎকে মাথা উঁচু করে বাংলাদেশের ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তার জন্য রেমিটেন্স পাঠায়। অথচ আজকে তাদের উপর মূল্যায়ন নাই। আল্লাহ এদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর প্রেমে আমরা যেন উজ্জীবিত হয়ে ওনার আদর্শ বাংলার জমিনে কায়েম করতে পারি, সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসুন আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই। Ya Rasulullah
كشف الدجى بجماله حسنت جميع خصاله সকলে করি আলহামদুলিল্লাহ। ইমামের পায়ে দরবার শরীফের সুহাদায়ে কারবালার স্মরণের মাহফিল একেবারে শেষ পর্যায়ে। এখন ইনশাআল্লাহ মুনাজাত হবে। মুনাজাতের পূর্বে সকলে সূরা ফাতিহা একবার পড়ুন, সূরা ইখলাস তিনবার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. اللهم آمين. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. آمين قلنا. الصلاة والسلام عليك يا پاک پنجتان. الصلاة والسلام عليك يا سيد الشهداء إمام حسن وحسين. اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم اغفر ذنوبنا بوسيلة سيد الشهداء حضرت حسين رضي الله تعالى عنه. آمين. اللهم نور قلوبنا بوسيلة محمد سيد الشهداء حضرت إمام حسن وحسين رضي الله تعالى عنه. اللهم نور قلوبنا. اللهم يسر أمورنا. اللهم تمم تقصيرنا. اللهم نجنا مما نخاف يا كافي الألطاف. يا رب العالمين مولا মেহেরবান খোদা, সুহাদায়ে কারবালার স্মরণে আয়োজিত আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে, বিশেষ করে সারাদিন খতমে কোরআন হয়েছে, আল্লাহ সালাতে খতমে খাজেদান শরীফ পড়া হয়েছে, খতমে গৌসিয়া শরীফ পড়া হয়েছে, ইয়া রাব্বাল আলামিন ওয়াজ নসিহত করা হয়েছে, ফাতিহা শরীফ পড়া হয়েছে, নামাজ শরীফের ব্যবস্থা করা হয়েছে। সকল কিছুর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা মাওলা তাজদার মদিনা রহমাতুল্লিল আলামিনের রওজা পাকে কবুল করে না। এর সব সকল আম্বিয়া কিরামের আরওয়াহ পাকে কবুল করে না। বিশেষ করে পাক পঞ্জাতনের রূহ পাকে কবুল করে না। আল্লাহ বিশেষ করে কারবালার জমিনের মধ্যে যেই সমস্ত আলে রাসূলগণ শাহাদাতের পেয়ালা পান করেছেন, সকলের আরওয়াহ পাকের সওয়াব কবুল করে না। এর সব সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে না। সকল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে না। সকল তাবিঈন তবে তাবিঈন ইলমে মুজতাহিদিন গাউস কুতুব ওলি আবদালগণের আরওয়াহ পাকে কবুল করে না। চার তরিকতের ইমাম, চার মাযহাবের ইমাম
হাসিনী আম্মা জানের রূহে পাকে কবুল করে নাও। আমার ভাইদের মধ্যে আমার বন্ধুবর্গের মধ্যে আল্লাহ, আমার বোনের মধ্যে যারা আল্লাহ এই মামা খালা আত্মীয় স্বজনের মধ্যে যারা ইন্তেকাল হয়েছে সকলের আরোহার মাঝে কবুল করে নাও। এই দরবারের যত আশিকান মুরিদান মুহিব্বাত কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝে সব কবুল করে নাও। বিশেষ করে আমাদের মধ্যে যারা হাত তুলেছে আল্লাহ তোমার ওলিকে পাশে নিয়ে আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে সকলের আরোহার মাঝে সব কবুল করে নাও। প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান হিসাবে কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন মাওলা মেহেরবান খোদা আমরা জীবনে যত গভীরা সগীরা গুনাহ করেছি নূরের নবী রহমতের নবীর সদকাতে মাফ করে দাও। বিশেষ করে কারবালার সুহাদায়ে আমের সুন্নতের আপনার শহীদের সদকাতে মাফ করে দাও। আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। আল্লাহ তোমার দ্বীন কায়েমের জন্য আমরা যেন জান ও মাল কুরবান করতে পারি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ বাংলার জমিনে হুসাইন ইসলাম কায়েম করে দাও। কোরআন সুন্নাহ রাজ কায়েম করে দাও। ইয়াজিদি মার্কাল ইসলামকে নেস্তেনাবুদ করে দাও। ইয়া রাব্বাল আলামিন আমাদের মধ্যে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও। যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও। আল্লাহ আমার বলতে বলতে অনেক অসুস্থ তোমার খাস রহমতের দ্বারা শাফায়ে আজেলা নসিব করে দাও। আমার ছোট কোনো অসুস্থ তোমাকে আল্লাহ তোমার খাস রহমতের দ্বারা শাফায়ে আজেলা নসিব করে দাও। এমনি তবে যত আশিকার মুরিদান মুহিব্বান আত্মীয় স্বজন ভাই বোন স্ত্রী পরিবার সন্তানের মধ্যে যারা অসুস্থ সকলকে শাফায়ে আজেলা নসিব করে দাও। আল্লাহ সকলকে তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন বাংলাদেশের উপরে রহমত বরকত দাও। হানানি মারামারি দূর করে দাও। বাংলাদেশের মধ্যে শান্তি দান করে দাও। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আজাদি দান করে দাও। ইসরায়েল আমেরিকা সহ ইহুদি নাসারাদেরকে নেস্তেনাবুদ করে দাও। আল্লাহ তাদেরকে নেস্তেনাবুদ করে দাও। আল্লাহ এই দরবারের সমাপ্ত কাজ সমাপ্ত তৌফিক দান করে দাও। আজকের এই আসরের মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিক করে সহযোগিতা করেছেন, যারা মাহফিল শুনেছেন সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও। ইয়া রাব্বাল আলামিন সকলের আমিনকে কবুল করে দাও। আওলাদের রাসূলের শাহাদাতের সদকাতে আমাদের দোয়া দরখাস্তকে কবুল করে দাও। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশকে কবুল করে দাও। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতকে কবুল করে দাও। ইসলামিক যুব ফ্রন্টকে কবুল করে দাও। ইসলামী ছাত্র সেনাকে কবুল করে দাও। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতকে কবুল করে দাও। ইয়া রাব্বাল আলামিন যা কিছু ফরিয়াদ করেছি নূরের নবী রহমতের নবীর সদকাতে কবুল করে দাও। আল্লাহুম্মা ওয়াসিলনা ইলা মাকাসিদিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজায়ে হাবিবিকা সাইয়্যিদিল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।